লিগ ফিক্সচার আসতে কেন দেরি হচ্ছে, কিছু টিম আইএসএল এ ফুল ইন্ডিয়ান স্কোয়াড খেলাতে পারে, কোন ক্লাব কত পার্সেন্ট স্যালারি রিডাকশন করছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ 8টা ক্লাব আইএসএল খেলতে ডাইরেক্ট সম্মতি দিলেও বাকি 6টা ক্লাব শর্ত সাপেক্ষে আইএসএল খেলতে গড় রাজি, যার মধ্যে ওড়িশার অবস্থা তো খুবই খারাপ। আগের সিজন অবধি ওড়িশা এফসি কে স্পন্সর করত ওড়িশার স্টেট গভর্নমেন্ট, এখন গভর্নমেন্ট আর স্পন্সর করছে না, সুতরাং তারা এখন আর্থিক সংকটে রয়েছে। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। ওয়েলকাম টু এ টু জেড স্পোর্টস ভয়েস। তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য, আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার্স সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম ব্যাক টু দা পয়েন্ট। আমরা জানি 14ই ফেব্রুয়ারি থেকে আইএসএল শুরু হতে চলেছে, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব লিগ ফিক্সচার ঘোষণা করার কথা ছিল, সম্ভবত 7 তারিখ, তবে এখনো অব্দি লিগ ফিক্সচার আসেনি, লেট হচ্ছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, ইন্টারকাশি, নর্থ ইস্ট, পাঞ্জাব, দিল্লি, মোহামেডান, জামশেদপুর এই 8টি ক্লাব সরাসরি আইএসএল খেলবে বলে জানিয়েছে, বা বলা ভালো কনফার্মেশন মেল সেন্ড করেছে, কোনো শর্ত রাখেনি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কাছে। অপরদিকে কেরালা, মুম্বাই, গোয়া, চেন্নাই, বেঙ্গালুরু, ওড়িশা সহ 6টি ক্লাব আইএসএল খেলতে সম্মতি দিলেও সেটা শর্ত সাপেক্ষে দিয়েছে, আর এটাই লিগ ফিক্সচার আসতে লেট হওয়ার মূল কারণ। এই শর্তগুলির মধ্যে রয়েছে নো পার্টিসিপেশন ফি অর রিডিউস পার্টিসিপেশন ফি, সেকেন্ডলি নো রেলিগেশন, আর তারা যে গ্রাউন্ডে ফুটবল খেলবে সেটার ভাড়া তারা দিতে চায় না, তারা চায় এটা গভর্নমেন্ট স্পন্সর করুক। যদিও পুরো দোষটা এই ক্লাবগুলোকেও দেওয়া যায় না, কারণ এই ক্লাবগুলির বিশেষ সাপোর্টার বেস নেই, আর থাকলেও মোহনবাগান ইস্টবেঙ্গলের মতো নয়, তাই টিকিট রেভিনিউ এমনিতেই খুব কম, আর বর্তমানে জটিল পরিস্থিতিতে প্রত্যেকটা আইএসএল ক্লাবই গড়ে 25 কোটি টাকা লস করবে, আর এই ধরনের ক্লাবগুলির অবস্থা আরো খারাপ। ইভেন বেঙ্গালুরু, গোয়া এরা তো এদের কন্ট্রাক্টে থাকা প্লেয়ার যাদের স্যালারি 1 কোটির ওপর তাদের 15 to 20%, আর যাদের 1 কোটির নিচে তাদের 10 to 15% পে কাট নিতে রিকোয়েস্ট করছে। শুধু এখানেই শেষ না, কেরালা, চেন্নাই, গোয়া, মুম্বাই, মোহামেডানের মতো ক্লাব ফুল ইন্ডিয়ান স্কোয়াড খেলাতে পারে বলেও জানা যাচ্ছে, সুতরাং অবস্থা খুব সঙ্গীন। জলছবির মতো আইএসএল হবে আশা করো না। তোমাদের কি মনে হয় ক্লাবগুলির দাবি কি যুক্তিযুক্ত না যুক্তিহীন, জাস্ট টাইম কিলিং স্ট্র্যাটেজি? কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।